এর চেয়ে খারাপ সিদ্ধান্ত, সরকার বিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী সিদ্ধান্ত আর হইতে পারে। পুলিশের কার্যক্রম যেভাবে চলছে তাতে পুলিশে বদনাম করার জন্য অন্য কেউ লাগবে না, পুলিশই যথেষ্ট। সরকারকে ও জনপ্রিয় করার জন্য আর কেউ লাগবে না, পুলিশই যথেষ্ট। দুইটা, একজন মহিলা তার বাচ্চা নিয়ে এখানে আন্দোলনও করেন নাই, উনি একটা ভিডিও করছেন, উনি সরকারি কাজে বাধাও দেন নাই, তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছেন, নিয়ে একটা শিশু তারে হাজতের ভিতর ঢুকাই রাখছেন। এই ছবি আছে আমাদের কাছে, দেখেন এই ছবিতে হাজতে ঢুকাই রাখছেন। মানে পুলিশ কি কোনো আইনের আওতায় নাই? আপনি চিন্তা করে দেখেন যে যেখানে পাবলিক ইন্টারেস্টে কাজ করার কথা পুলিশের তো এটা তো এখানে এই যে বিল্ডিং গুলা চারদিকে, এখানে পুলিশের ছেলে মেয়েও তো ভাড়া থাকে, তারাও এই জায়গায় খেলবে। এখন বিষয় হচ্ছে কি, শুধু পুলিশকে আমি দুষতেছি না, যারা এই জায়গাটা পুলিশকে বরাদ্দ দিচ্ছেন তারা কতটা বিবেচনাহীন হইলে এইরকম, পুলিশ তো আইনের মতো করে কাজ করবে, কতটা ও মানে বিবেচনাবিহীন হইলে তারাই এই জায়গাটাকে, যে জায়গাটা একটা ফুসফুস মানুষের, এই এলাকার মানুষের, এটা বরাদ্দ দেন। আমি শুধু ওদের প্রশ্ন তুলতেছি, ওদের বিবেকের প্রশ্ন তুলতেছি। দেখেন আরো মজার বিষয় হচ্ছে কি, কোন এলাকায় জায়গাটা দখল হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা, আধা কিলোমিটার দূরে গেলে ওনার বাসা, ওনার এলাকায় যদি এইভাবে দখল হয়, তাতে এখন বুঝেন আমাদের এলাকাগুলোতে কি অবস্থা। আমাদের গ্রামাঞ্চলে কথা বলার মতো সুযোগ নাই। এইভাবে যদি মাঠ চলে যায়, ফুটবলে কিভাবে দেখতেছেন তো আপনি, নিচের দিকে নামতেছে, 188তম জায়গায় চলে গেছি, মানে আর নাই নিচে। এর মানে কারণটা বুঝতে পারছেন? এখন চোখে দেখাই দিচ্ছি আমরা যে কি কারণে, অসভ্যতার কারণে আমরা দিন দিন নিচের দিকে নামতেছি। এবং আমার বিশ্বাস এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এইভাবে উপস্থাপন হয় নাই। তারা হয়তো বলছে যে পুলিশের আবাসন নাই, এই জন্য বলাচ্ছে, কিন্তু এই আবাসন জননেত্রী শেখ হাসিনা পার্টি অফিসের সামনে, যেখানে পার্টি অফিস করার সময় জায়গা দখল করছিল, এটা পর্যন্ত ভেঙে দিচ্ছেন। আর এইখানে এত মানুষের মধ্যখানে একটা ছোট্ট মাঠ, এটা পুলিশ স্টেশন করা লাগবে। সিদ্ধান্ত, সরকার বিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী সিদ্ধান্ত আর হইতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।